যতই চেষ্টা করি না কেন অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছ আমরা ঠিক বাড়িতে ওইভাবে বানাতে পারি না, মানে সেই স্বাদটা যেন আসে না। কিছু সিক্রেট টিপস সহ আজকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছ বাড়িতেই বানিয়ে নেব, একদম কম মশলায়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই অতুলনীয় হবে। এরকম একটা পাবদা মাছের কারি, মানে সর্ষে দিয়ে পাবদা মাছের কারি যদি বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে নেওয়া যায় তাহলে তারিফ না করে কিন্তু পারবে না আপনার। শিখে নেওয়া যাক তাহলে সিক্রেট টিপস সহ একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা। এর জন্য প্রথমেই পাবদা মাছ লাগবে। একটু বড় সাইজের পাবদা মাছ কিনে এনে বাড়িতে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো, নুন আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট একটুখানি রেখে দেব। খুব ভালো করে সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি যাতে ফাটার সময় তেল ছিটে না আসে। কিন্তু যতই সর্ষের তেল দেওয়া হোক পাবদা মাছই ভাজতে গেলে ফাটবেই, খুব সাবধানে ভাজতে হবে। হলুদ, নুন আর সর্ষের তেলটা খুব ভালো করে পাবদা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি 10 মিনিট এটা রেখে দেব। ততক্ষণ বানিয়ে নেব আমি এই রান্নার যে মূল মশলা। একটাই মশলা লাগবে আর সেটাই এই রান্নার মূল মশলা। কথা বলতে বলতে পাবদা মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, রেখে দিচ্ছি। বানিয়ে নিচ্ছি এবার মশলাটা। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কালো সর্ষে নিচ্ছি 3 চামচ, আর সাদা সর্ষে নেব 1.5 চামচ, মানে পুরোপুরি 2 চামচ নয়, আবার 1.5 চামচের থেকে একটু বেশি। পোস্তও নিচ্ছি 1.5 চামচ, আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে আমার। এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সর্ষের তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ঢাল তরোয়ালটা কিন্তু রেডি রেখেছি, সেই ফাটবেই মাছ জানা কথা, তো সেরকম সাবধানেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। উল্টে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই পাবদা মাছ, 2 মিনিট একটুখানি ভেজে নিলেই হবে এক একটা দিক। উল্টে নিয়েছি মাছগুলো। এইবারে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। এরপরে আরও যে 2টো পাবদা মাছ রয়ে গেছে সেটাও আমি ভেজে নেব। একসাথে সব মাছটা ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি প্রথমে 4টে ভেজেছি, তারপরে 2টো ভেজে নিচ্ছি। এটাও 2 মিনিট আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রাখছি। সুন্দর করে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর চলে যাব মূল রান্নায়। এই যে দেখুন মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। মূল রান্নায় চলে যাচ্ছি। তার জন্য ওই সর্ষের তেলেই, মানে যেটাতে আমি মাছ ভেজেছিলাম তাতেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে বেশ কিছুটা কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, সেইটা আমি এবার প্রথমে একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে একটুখানি সোনালি করে আমি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সেই সিক্রেট জিনিসটা, যেটার জন্য অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু মাছটা তৈরি হবে, আদা কুচি। হ্যাঁ, আদা কুচি কিন্তু আমরা সর্ষে পাবদায় অনেকেই ব্যবহার করি না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে স্বাদের মাছটা হয় সেই স্বাদটা কিন্তু এই আদা কুচিটার জন্যই হয়। একটুখানি কুচনো আদা আমি দিয়ে দিয়েছি, মোটামুটি 1 ইঞ্চি মতো আদার কুচি করে নিয়েছিলাম। একটু আদাটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। সুন্দরভাবে টমেটোটা গলে যাওয়ার অপেক্ষা করব, তার জন্য সমানে একটুখানি নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না টমেটোটা গলে ততক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোটা যখন একটুখানি গলে যাবে, সব কিছু সুন্দর ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব খালি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। বেসিক মশলার মধ্যে শুধু এই 2টো মশলাই ব্যবহার করব। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েও আরও একবার নেড়ে চেড়ে নেব। একটুখানি সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা, মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তার আগে সামান্য পরিমাণে একটুখানি চিনি, যাতে টেস্ট আর ব্যালেন্স হয়। যেহেতু টমেটো ব্যবহার করেছি তার জন্য সামান্য একটুখানি চিনির ব্যবহার করলাম, খেতে ভালোই লাগবে। যারা দেন না তারা অবশ্যই একবার দিয়ে দেখবেন। এই যে সেই পেস্টটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ঢেলে দিচ্ছি এখানে। একটু নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দেব ওই বাটিতেই, মানে যেটাতে আমি মশলাটা রেখেছিলাম তাতে যে মশলাটা লেগে আছে, তার সাথে সামান্য জল মিশিয়ে, একটুখানি জল, খুবই সামান্য জলের ব্যবহার করছি এখানে, কারণ পাবদা মাছ ফোটার খুব একটা দরকার নেই।
আর সিদ্ধ হওয়ারও কিছু নেই, একটুখানি 5 মিনিট ফুটে গেলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে যখন ফুটে যাবে ঝোলটা, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে ভেজে রাখা মাছ আমি এখানে ছেড়ে দিচ্ছি। এরপর কিন্তু আর খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। যদি এরপর নাড়াচাড়া করি তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। মাছগুলো একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে কিন্তু আমি কড়াইটা ধরেই একটুখানি নেড়ে চেড়ে নেব। এই যে ঠিক এইভাবে দুপাশে আমি কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি বা সব কিছু মিশিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম আরও কিছু চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা কিন্তু একদম বেশি করে দেবেন, তাহলে কিন্তু এই স্বাদ আরও সুন্দর হবে। 2 মিনিট জাস্ট আমি একটু ঢাকা দিয়েছি যাতে মজে যায় সব কিছু। 2 মিনিট পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই আরেকটা জিনিস, যেটা না হলে সর্ষে মাছই হবে না, কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিচ্ছু না। ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এর সাথে সাদা ভাত নিয়ে নিলে তো আর কথাই নেই, এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। আবার বাড়িতে অতিথি এলে এরকম একটা মাছের রেসিপি যদি বানিয়ে নেন, সবাই আপনার তারিফ না করে কিন্তু পারবে না। তাহলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন ঠিক এইভাবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।